আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমার মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। একে ভয়াল দর্শন কালী মূর্তি, চারিদিকে বন্দুক নিয়ে সব ডাকাতরা খাড়ায় আছে সেই কালী মূর্তির সামনে। আর তাদের মাঝে গাট্টা গোট্টা চেহারার একজন বসে আছে। তার কাঁধে কোনো বন্দুক নাই, সে আমার সামনে আগায় এলো। এই হলো দুর্ধর্ষ ডাকাত আয়াপ্পানের দল, আর মাঝের ওই লোকটাই ঈদের দলপতি আয়াপ্পান। আয়াপ্পান মানে সেই বিখ্যাত জঙ্গলদস্যু আয়াপ্পান, যাকে জঙ্গলের রবিনহুড বলতো সবাই। হ্যাঁ, সেই দুর্ধর্ষ আয়াপ্পান গরিবের দেবদূত, বড় লোকের যমদূত। বড় লোকের বাড়তি টাকা গরিবদের মধ্যে বিলায় দিয়ে পুণ্যের কাজ করলে কি হবে? ডাকাত তো বটে। 3-4 রাজ্যের পুলিশ হন্যে হয়ে খুঁজছে তখন তাকে, আর আমি তখন খাড়ায় ছিলাম ওই আয়াপ্পানের টেরায়। Go. Call her. Akka, inga vaanga. দেখলাম কালী মূর্তির পেছন থেকে পাড়ায় এলেন এক অপূর্ব সুন্দরী ভদ্র মহিলা। তার কপালে লাল সিঁদুরের টিপ, কোলে কাঁথায় জড়ানো একখান ফুটফুটে বাচ্চা। সে কি রূপ সেই দিদির, কি তেজ, কি দীপ্তি বটে! মা কালীর সামনে যেন স্বয়ং মা দুর্গাকে দেখছি। তারপর সেই দিদি বাড়ায় এসে আয়াপ্পানের পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে স্পষ্ট বাংলায় বলল, ভাই, আজ এই অমাবস্যার রাতে মা কালী যখন তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, তখন আজ থেকে মা কালীর সমস্ত পুজোর দায়িত্ব তোমার। সেই দিদির কথায় এমন জাদু ছিল, আমি না করতে পারলাম না। সেই রাতেই আমি মায়ের পূজা করলাম। আমার পূজা দেখে ওই আয়াপ্পান আর ডাকাতের দল খুব খুশি হইল। ঠিক হলো প্রতি অমাবস্যায় ওই পুজো আমি করব। আস্তানা হয়তো এক থাকবে নাই, কিন্তু মূর্তি এক থাকবে। কিন্তু আমাকে পেলে কিভাবে? ওই দিনের পর প্রতি অমাবস্যায় ওরা আমার চোখ বেঁধে বাড়ি থেকে নিয়ে যেত। আর ওই দিদির সঙ্গে খুব ভালো চেনা জানা হয়ে গিয়েছিল। ডাক্তার মানুষ ছিল, কারোর কোনো অসুখ হলে একেবারে ধন্বন্তরীর মতন ওষুধ দিতেন। উনি নাকি আয়াপ্পানকে মরার মুখ থেকে বাঁচাইছিলেন। বেশ কয়েকটা অমাবস্যা নির্বিঘ্নেই পূজা করলাম। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। জয় মা, জয় মা, সবার মঙ্গল করো মা, সবার ভালো করো। জয় মা, জয় মা। সেরকম এক অমাবস্যার রাতে জঙ্গলে পূজা করছি, হঠাৎ পুলিশের রেড পড়ল। Pulis! Pulis! Anak gede, kan! Gede, kan!
পুলিশ তো চারদিক থেকে ঘিরে ফেলেছে, এখন কি হবে? আমাদের আমাদের পুরো দলটাকে নিয়ে অন্য কোথাও মুভ করতে হবে। কিন্তু ভগবান, আয়াপ্পান তো ধরা পড়ে গেল। ভাই তুমি তুমি পালাও, নিজের প্রাণ বাঁচাও। আর শোনো, ধরো, তুমি তুমি আমার মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। খেলে দিদি, তুমিও চলো, পালাও। না না, আয়াপ্পানকে এখানে এরকম বিপদের মধ্যে ফেলে রেখে আমি যেতে পারবো না। আমাকে এখন লড়তে হবে, আমার দলের সাথে থাকতে হবে, নয়তো এতদিন ধরে তৈরি করা সমস্ত কিছু এক নিমেষে ভেঙে যাবে। ভাই, পুলিশ অনেকদিন ধরে আমাদের খুঁজছে। আয়াপ্পানকে ওরা বাঁচিয়ে রাখবে কিনা আমি জানি না, আমাদেরও যদি ওরা ধরে ফেলে তাহলে আমাদের সাথে কি করবে আমি জানি না, কিন্তু কিন্তু আমি চাই না আমার মেয়েটা জেলের মধ্যে থেকে বড় হোক। আমি এদিকটা কভার করছি, পুলিশকে দেখাচ্ছি, তুমি তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও, ওকে প্রাণে বাঁচাও। শোনো, তোমাকে কিন্তু আমি ভাই বলে রেখেছি, তুমি আমার মেয়েটাকে দেখো, ওকে তুমি নিজের নাম পরিচয় দিয়ে নিজের মতো করে মানুষ করো, ও যেন 10-এর কাজে লাগতে পারে। ভাই ভাই, দেরি করো না, তুমি 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 যাও, পালাও এখান থেকে। কিন্তু দিদি, ভাই, এখন আর কোনো কথা নয়, এখন কথা বলার সময় নেই, তুমি তুমি যাও এখান থেকে, আমার মেয়েটাকে তুমি প্রাণে বাঁচাও। আর শোনো, তুমি তুমি এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে তুমি খানিকটা যাওয়ার পরে একটা নদী পাবে, সেখানে লুকিয়ে নৌকো বাঁধা আছে, তুমি ওটা ধরে ওপারে গিয়ে ভিড়ে মিশে যাবে, কেমন? কেউ যেন তোমায় দেখতে না পায়, যাও এখন। ও দাঁড়াও, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। কিন্তু দিদি, তোমার এই সন্তান যদি তোমার কথা জানতে চায়? বলবে না, কখনো বলবে না ওকে আমার কথা, বলবে তোমরাই ওর সব, তোমরাই ওর বাবা মা, তোমরাই সব ওর। আজকের পর যদি বেঁচে থাকি তাহলে মা কালীর যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, আমার মেয়েটার সাথে দেখা হবে। আর শোনো, তুমি তুমি না এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাও, অনেক দূরে কোথাও গিয়ে ভিড়ে মিশে যাও, কেমন? আমাদের বোধহয় আর কোনোদিনও দেখা হবে না।